নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এটা আমার চ্যানেলের দ্বিতীয় বড় ভিডিও। আগের ভিডিওতে যেমন বলেছিলাম আমাদের এখানে এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। আজকে আমি চলে গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। আমার কলেজের বন্ধুরা এসেছিল, সেই জন্য আজকে ঠাকুর দেখতে বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে তাও বেরিয়েছিলাম মোটামুটি 4টে নাগাদ। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দননগর কলুপুকুরধার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা হচ্ছে শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেল। এই পুরো প্যান্ডেলটা করেছিল ফুচকার পাতা দিয়ে। এটা হচ্ছে শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী ঠাকুর। এরপর এই প্যান্ডেলটা হচ্ছে বউবাজারের প্যান্ডেল। এই প্যান্ডেলের থিমটা করেছিল খানিকটা পাথরের তৈরি মন্দিরের মতো। আর এই হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা। এর পরের প্যান্ডেলটা হচ্ছে ব্রাহ্মণপাড়ার প্যান্ডেল। এই প্যান্ডেলের থিমটা অন্য সমস্ত প্যান্ডেলের থিমের তুলনায় আমার একটু আলাদা রকমই লেগেছে। যুদ্ধ করে হবে কি, এই কথাটাই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের মাতৃ প্রতিমা। এই সমস্ত প্যান্ডেল আর একটু মেলা ঘুরতে ঘুরতেই আমরা আরেকটা প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি। এই প্যান্ডেলটা হচ্ছে খলিশানী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেল। আর এই প্যান্ডেলের মধ্যে থাকা এই আলোর ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর। আর এই হচ্ছে খলিশানী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেলের জগদ্ধাত্রী প্রতিমা। এই কটা ঠাকুর দেখতে না দেখতেই প্রায় সন্ধে হয়ে এসেছিল। আর সন্ধে হওয়া মানে রাস্তার সমস্ত লাইট জ্বলতে শুরু করে দিয়েছিল। এখন যে ঠাকুরটা আমরা দেখছি, এই ঠাকুরটা হচ্ছে ফটকগোড়ার ঠাকুর। এখানে কোনো প্যান্ডেল করে না, মন্দির আছে, তার মধ্যেই জগদ্ধাত্রী ঠাকুরের পুজোটা হয়। ফটকগোড়ার পর লাইটিং দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম মধ্যাঞ্চলের ঠাকুরের প্যান্ডেল দেখতে। আর এই হচ্ছে মধ্যাঞ্চল প্যান্ডেলের মাতৃ প্রতিমা। এরপর চারিদিকে মেলা, আইসক্রিমের দোকান, লাইটিং, এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম বাগবাজারে। আর এই হচ্ছে বাগবাজারের জগদ্ধাত্রী প্রতিমা। বাগবাজারের ঠাকুর দেখার পর আমরা সোজা চলে এসেছিলাম বিদ্যালঙ্কারে। তারপর বিদ্যালঙ্কারের ঠাকুরটা দেখলাম। বিদ্যালঙ্কারের ঠাকুর দেখার পর তারপর আমরা চলে গিয়েছিলাম সন্তান সংঘের ঠাকুর দেখতে। আর এই হচ্ছে সন্তান সংঘের প্যান্ডেল। এই প্যান্ডেলের থিমটা করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ প্রতিরোধ করার উপরে। আর এই হচ্ছে এই প্যান্ডেলের জগদ্ধাত্রী প্রতিমা। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেলাপুকুরের প্যান্ডেল। হেলাপুকুরের এই প্যান্ডেলটাতে প্রত্যেক বছর সেনকো গোল্ড থেকে জগদ্ধাত্রী ঠাকুরকে পরানোর জন্য বিভিন্ন ধরনের সোনার গয়না দিয়ে থাকে। হেলাপুকুর ধারের প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম গঞ্জের ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে গঞ্জ শীতলাতলার মাতৃ প্রতিমা। এরপর আমরা মেজমাকে দেখে নিলাম। এই প্রতিমাটা এখানে মেজমা নামেই বিখ্যাত। এই প্যান্ডেলটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ ঠাকুরের প্যান্ডেল। এই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম আদি মায়ের কাছে। আর আদি মায়ের পুজো কোনো প্যান্ডেলে করা হয় না, ওটাও একটা মন্দির আছে, সেই মন্দিরে করা হয়। এই হচ্ছে আদি মায়ের মন্দির, দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর ওই দেখো আদিমা। এই প্যান্ডেলটাই চন্দননগরের দেখা শেষ প্যান্ডেল। এরপর আমরা বাড়ি ফিরে আসি। তাও অনেক ঠাকুর চন্দননগরের এবারে দেখা হয়নি। আমার এই ভিডিওটা পোস্ট করতে করতে প্রায় পুজো কেটে যাবে, কারণ পুজোর ঘোরাঘুরির মধ্যে আর ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।